ফেনীপুরের বিধায়ক শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে উদ্দেশ্য করে বলেছে যে তোর চাচা দালাল তহাকে আমার বিরুদ্ধে দাঁড় করা, পিছন থেকে কেন নোংরামি করছে, আর ফুরফুরা আর নামটা ওনার পিছন থেকে সরে গেলে বাঙালি বাড়িতে বাসন মাজার যোগ্যতা আপনার হবে না। দেখেন, আমি আগেও বলেছি, আবার বলছি, ও যে ভাষায় কথা বলবে সেই ভাষায় উত্তর পাবে। এটা আমি 100% লিখে রাখি না। আমি বহুদিন আগে বলেছি, কুত্তার যদি যে কোনো অংশে যদি আপনি ঘা দেন, কোনো জায়গায় কুত্তার কেটে যায়, আল্লাহ তাআলা কুত্তার মুখে একটা ওষুধ দিয়েছে। জিভ দিয়ে যদি চাটে না, ঘাটা অটোমেটিক ভালো হয়ে যায়। আর কুকুরের যদি মাথায় ঘা পড়ে যায়, যদি কাটারে দিয়ে যে কোনো যদি আঘাত করা হয়, যদি মাথাটা কেটে যায় না, তো কুকুর তো জিভটা ছেড়ে দিতে পারবে না। তো ওখানে ঘাটা ভালো হয় না। ওখানে আস্তে 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 ময়লা জমতে জমতে পোকা জন্মে যায়। পোকা জন্মে গিয়ে কুকুরটার মাথা কাজ করে না, পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। পাগল হয়ে কুকুরটা একে কামড়াতে যায়, ওকে কামড়াতে যায়, এখানে যে ধাক্কা মারে, ওখানে যে ধাক্কা মারে। তো উনার মাথায় যে ঘাটা পড়েছে, আস্তে আস্তে পোকা গিলগিল করতে আরম্ভ করেছে। আপনি একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন, দেখতে পাবেন। ও পাগলা কুত্তার চেয়ে বেহাদ্দ হয়ে যাবে। এটা আপনি 100% লিখে রাখুন। আর ওর প্রতি আল্লাহর মার পড়ে গেছে। ওর প্রতি আল্লাহর মার পড়েছে। পীর মোর্শেদদের নিয়ে, আল্লাহর মাহবুব বান্দাদের নিয়ে যেভাবে যে ভাষায় কথা বলেছে, আল্লাহর গজব ওর প্রতি পড়বেই পড়বে। পড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আর ফুরফুরা শরীফ থেকে তোহা সিদ্দিকের নামটা যদি তুলে নেয়, বাসন মাজার জায়গা, প্লেট মাজার জায়গা পাবেন। এই তো। তো আমি তোহা সিদ্দিকী, আমার পরিচয়, আমার চরিত্র, আমি কি, আমার সম্পর্কে জানোয়াররা বুঝতে পারবে না। অমানুষ যারা, তারা আমার সম্পর্কে জানতে পারবে না। বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ আমি তোহা সিদ্দিকী কি খুব ভালোভাবে জানে। বিশেষ করে ও এখন ঘন ঘন যাদের নাম দিচ্ছে, মমতা ব্যানার্জি অভিষেক, মমতা ব্যানার্জি অভিষেক, ও অত নাম নিচ্ছে কেন? ও বাঁচার জন্য, ও বাঁচার জন্য। তা আমি কি জিনিস সেটা মমতা ব্যানার্জিও জানে, অভিষেকও জানে। তা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, ওর নাম হচ্ছে, লোক নাম দিয়েছে শয়তান মোল্লা। ভাঙড়ের ক্যানিংয়ের লোক নাম দিয়েছে শয়তান মোল্লা। ওকে মানুষ বলছে জুনিয়র কাফির, ওকে বলছে মোশরেক, ওকে বলছে বেঈমান, ওকে বলছে তোলাবাজ, গরিবের রক্তচুষা ব্যক্তি। ওকে বলছে ও নাকি অনেক মায়ের কোল খালি করেছে, অনেক বোনকে বিধবা করেছে, অনেক বাচ্চাকে অনাথ করেছে। তো ওকে ভাঙড় ক্যানিং এর মানুষ শয়তান মোল্লা বলেছেন। তা আমি আর শয়তান মোল্লা বলছি না, শওকাত মোল্লাই বলি। শওকাত মোল্লা, মোল্লা নামটা যদি ওর পাশ থেকে তুলে নেওয়া হয় না, বিশ্বাস করুন, কুকুরোর মুখে পিচ্ছাপ করবে না। পিচ্ছাপ করতে যাবে, ওর মুখটা থেকে ফিরিয়ে আসবে। আর কেউ কেউ কোনো কোনো কুকুর পিচ্ছাপ করে দিয়ে চলে আসবে। এটা আমি বলতে পারি। কেন? ও হচ্ছে ক্যানিং এবং ভাঙড়ের দাজ্জাল, দাজ্জাল জুনিয়র আবু জেহেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, আখিরি জামানায়
মূর্খ, জাহেল, অজ্ঞ, গামার কিছু এরা নেতা হবে। এরা নেতা হবে। বিশ্বাস করুন, হাইদ আমাদের রসুল, হাইদ আমাদের নবী। আজকে সে মূর্খ গামার সেই নেতাটাকে ভাঙড়ের মানুষ, ক্যানিং এর মানুষ সরাসরি চিনতে পারছে। সরাসরি চিনতে পারছে। শওকাত মোল্লা ওর যত পায়ের তলার মাটি সরে যাবে, ও তত পাগলের মতো ঘেউ 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 করবে। বিশ্বাস করুন, শওকাত মোল্লা কয়েকটা ব্যক্তিকে দিয়ে তাদের ঘরে বলেছে, তোরা ওনার সম্পর্কে একটু বল, ওনার সম্পর্কে একটু বল, ওনার বিরুদ্ধে বল। তো অনেক ভাই তারা আমার বিরুদ্ধে বলেছে এবং আমি তাদের চিনি। চিনার পরে আমি তাদের ফোন করেছিলাম। হ্যাঁ ভাই, তোমরা কতটা সত্য কথা বললে বলো হুজুর, আপনি পীরের আওলাদ বদদোয়া করবেন না। আমি আপনাদের পায়ে ধরে মাপ চাইছি। আমরা যতটুকুন বলছি আপনি একদম 100% সিওর থাকবেন। আমরা মন থেকে বলছি না। ওই জালেম, ওই কমবাক, ওই শয়তানের পিছনে আমরা বলছি। আমরা বলতে বাধ্য হচ্ছি। কিছু, কিছু ইমাম সাহেব, সব নয়, ইমাম সাজানো হয়েছে। তারা আমাদের সিলসিলার মানুষ। তাদেরও একই ভাষা। মানে আমি তো ওর একটা রোগ ধরে দিচ্ছি। ও পাঞ্জাবে লুধিয়ানায় 25 থেকে 30 হাজার কম্বল অর্ডার দিয়েছে। কিছু এসেও গেছে। ও মনে করছে আমার পায়ের তলায় মাটি সরেছে। আর ক্যানিং, ভাঙড়ের মানুষ গরিব মানুষ। ওরা আমার প্রতি ক্ষুব্ধ হয়েছে। অতএব ওদের ঘরে একটা করে কম্বল দিয়ে আমি আমার রাস্তায় আবার টানবো। ভাঙড় ক্যানিং এর মানুষ ও কাঁচা হালে পা দেয় না। তবে আমি বলেছি, আবারও বলছি, ভাঙড় ক্যানিং এর মানুষকে বলবো যদি কম্বল দেয় আপনারা নিয়ে নেবেন। আপনারা নেবেন, অবশ্যই নেবেন। ওর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। জবাবটা যখন দেওয়ার দিয়ে দেবেন। আর ওই যে কম্বলটা দিচ্ছি না, যে গরিব মানুষ যারা কম্বল নেবে ওদের রক্ত চুষা পয়সার কম্বল আমি নিতে বলেছি। আমি কথাও বলেছি যে আপনি মিলিয়ে নেবেন, ইনশাআল্লাহ পীরের আওলাদ বলছি, মিলিয়ে নেবেন। ভাঙড় ক্যানিং এর মানুষ আমাকে খবর দিয়েছে, হুজুর, ভাঙড়ের এবং ক্যানিং এর কয়েকটা নেতাকে খুন করা হতে পারে। কাদের গো? সিপিএম এর, না কংগ্রেসের, না এসএফ? না হুজুর, তৃণমূলের নেতাকে শেষ, মানে খুন করবে। তৃণমূলের নেতাকে রাতারাতি মার্ডার করে দিয়ে আইএসএফ এর দিকে আঙুল তুলবে, সিপিএম এর, কংগ্রেসের দিকে আঙুল তুলবে। সেই প্ল্যান একটা চলছে। এটা আমাদের কাছে খবর আছে, হুজুর বলে গেছে। ভাঙড় ক্যানিং এর মানুষ ইও বলে গেছে, ভোটের আগে কিছু পুলিশি ইউনিফর্ম তৈরি করা হবে। সে ইউনিফর্ম পরে পুলিশ সেজে ভাঙড়ের বা ক্যানিং এর কিছু যুবককে খুন করানো হবে। এটাও বলে গেছে।